প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তাদের আইডি ও নথি ব্যবহার করে সরকারি অনুদানের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে আত্মসাতের গুরুতর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের দাড়িদিয়ারা এলাকায়। অভিযোগ এলাকার বাসিন্দা মানবী মণ্ডল ও ভাসানী মণ্ডলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদিত হলেও বরাদ্দের সম্পূর্ণ অর্থ তারা পাননি। অভিযোগ বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনিমা মণ্ডলের স্বামী গুদুর মণ্ডল ঘরের টাকা এসেছে এই অজুহাতে উপভোক্তাদের সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন এবং ছবি তুলে নিয়ে যান। দীর্ঘদিন টাকা না আসায় উপভোক্তারা সন্দেহবশত কম্পিউটারে নিজেদের আইডি দিয়ে সার্চ করেন। সেখানে দেখা যায় নাম ঠিক থাকলেও ছবি ও ব্যাংক অ্যাকাউন্ট অন্য ব্যক্তির সাথে যুক্ত করা হয়েছে এবং সরকারি অনুদানের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। শুধু আর্থিক তছরুপি নয়, প্রকল্পের সরকারি জিও ট্যাগিং, অন্য এক ব্যক্তির ছবি ব্যবহার করে নথি জালিয়াতি এবং অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ। প্রাপ্য অর্থ ফেরত এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বঞ্চিত উপভোক্তারা। কালিয়াচক 2 ব্লকের বিডিওর কৈলাস প্রসাদ জানান, ইতিমধ্যে অভিযোগ পেয়েছেন, সম্পূর্ণ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী গুদুর মণ্ডল সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, নথি সংগ্রহ, অ্যাকাউন্ট নম্বরের কাজ ব্লক প্রশাসনের কর্তারা করেছেন। টাকা কেন ঢুকলো না তা তদন্ত করে দেখা হোক, এতে মেম্বারের কোনো হাত নেই। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের মন্তব্য, যার দ্বারা এই গাফিলতি হোক না কেন আমি এর নিরপেক্ষ তদন্ত এবং উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। বিজেপি নেতা নিবারণ ঘোষের মন্তব্য, তৃণমূল জামানায় যোগ্য মানুষদের বাড়ি দেওয়া হয়নি, এভাবেই তারা গরিবের টাকা আত্মসাৎ করেছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাই। আমার ছবি না, আমার বাড়িতে ছবি না, আমার অ্যাকাউন্ট নাম্বারও না। মানবী মণ্ডল, স্বামী রঞ্জিত মণ্ডল, বাড়ি বাঙ্গিটোলা। কি হয়েছিল? প্রথমে ঘরের আবেদন কাগজ নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ঘরে আসলো, মেম্বার বললো ঘর এসছে, অন্য অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে, মেম্বার বললো, দিয়ে টাকাটা তুলে 40,000 হাতে হাতে দিয়েছে। তারপরে পরবর্তী টাকাটা আর দেয়নি। কিছুদিন পরে বলি যে টাকাটা কবে ঢুকবে, ও বলছে যে আজকাল করতে করতে টাকাটা ঢুকছে না। তখন আমরা সন্দেহ হয়ে যাওয়ার পরে নেটে গিয়ে সার্চ করি আইডি দিয়ে, দেখার পরে দেখি যে নাম আমাদের, কিন্তু ছবি অন্য কারো, বাড়ি আলাদা, বাড়ি অন্য কারো আছে, দিয়ে হ্যাঁ অ্যাকাউন্ট আলাদা অন্যজনের। তো মনে হচ্ছে আমাদের টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে গেছে। এটা ষড়যন্ত্র করা হয়েছে। কার বিরুদ্ধে অভিযোগ তুলছেন? তৃণমূল মেম্বারের করে। আপনারা কি অভিযোগ করেছেন? করেছি, বিডিওকে জানিয়েছি, বিডিও অফিসে গিয়ে জানিয়েছি। টাকা যেন যাচ্ছে, পেয়ে যাই। আপনার নাম? আমার নাম মানবী মণ্ডল। ঘটনাটা হয়েছিল এই যে আমরা ঘরের আবেদন করেছিলাম। ঘরের আবেদন করার পরে আমরা মেম্বারকেও সব জিজ্ঞেস করলাম, বলছে তোমাদের ঘর চলে এসছে। ফের আবার বলছে যে কি ব্যাংকে যে চেক টেক করেন, আমরা ওখানেও গিয়েছিলাম, চেক টেক করেছিলাম, তো বলছে কোনো অ্যাকাউন্টে তোমার টাকা আসেনি। লাস্টে ফের মেম্বারকে জিজ্ঞেস করলাম যে তো আমাদের আরও বলছে এই যে জোট্টা কথা বলে, পাঁচ মিথ্যা কথা বলে রেখে দেয়। কত টাকা ঢোকার কথা? 1,20,000 টাকা। একটাও টাকা ঢুকেনি আমার অ্যাকাউন্টে। ওই টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে, আর অন্য করে ছবি লাগিয়ে দিই। আমি আপনার আইডি লাগিয়ে চেক করেছিলাম, এই আইডি লাগিয়ে কম্পিউটারে চেক করেছিলাম, কি দেখছেন যে অন্য কেউ ছবি আর অন্য কেউ অ্যাকাউন্ট দিয়ে আত্মসাৎ করা গেছে টাকাটা। হুম, 1,20,000 টাকা। তো এটা ষড়যন্ত্র আমার তৃণমূলের মেম্বার ওই করেছে। কোন পঞ্চায়েত এটা? বাঙ্গিটোলা পঞ্চায়েত। করেছি বিডিওতে এবং ডিএম অফিসে। কি চাচ্ছেন? আমরা চাইছি যে গরিব মানুষের টাকাটা ফেরত করা যায়, পাওয়া যায়। যেমন যে আমার নাম নবকুমার মণ্ডল। ধরুন কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের সেখানকার 2 জন বেনিফিশিয়ারি তারা অভিযোগ করেছেন যে তারা আবাস যোজনার টাকার জন্য অ্যাপ্লাই করেছেন, অথচ তারা সেই টাকা পাননি। কেন পাননি তার উত্তর সেখানকার মেম্বার বলুন বা প্রধান বলুন দিতে পারেনি। অথচ তারা যখন ইন্টারনেটে সার্চ করতে গেছেন তখন দেখছেন তাদের নাম ঠিক রয়েছে,
অ্যাকাউন্ট নম্বর অন্যজনের এবং তাদের বাড়ির ছবি জায়গায় অন্যজনের বাড়ির ছবি, এবং তারা অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এর উত্তর সেই মেম্বার বা প্রধান দিতে পারেনি। তারা সেখানকার বিডিও সাহেবকে অভিযোগ করেছেন, বিডিও সাহেব সেই অভিযোগ পেয়েছেন। বিডিও সাহেব আশা করছি তদন্তের নির্দেশ দিয়েছেন বা দিয়ে দেবেন। আমরা চাই সঠিক তদন্ত বিডিও সাহেব করুক, কার দ্বারা বা কাদের জন্য এই দুজন বেনিফিশিয়ারি বঞ্চিত হলেন। যদি মেম্বার হয়, তৃণমূল মেম্বার হোক বা তৃণমূলের প্রধান হোক বা কোনো প্রশাসনিক আধিকারিক হোক, যাদের মাধ্যমেই বা যাদের দ্বারাই যদি তারা বঞ্চিত হয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবার আবেদন আমরাও জানাই। গরিব মানুষের টাকা যদি কেউ মারে, সেখানে দলের কোনো ব্যাপার নেই। তাদের অধিকার থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এখানে দলের কোনো ব্যাপার নেই। কার ভুলের জন্য বা কার জন্য এই তারা বঞ্চিত হলেন, সেটা আশা করছি তদন্তের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা চাই বিডিও সাহেবও তদন্ত শেষ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন এবং এই দুজন বেনিফিশিয়ারি যাতে আগামী দিনে আবার যখন টাকা পান তার ব্যবস্থা করা হোক। দড়িদিয়ারা বাঙ্গিটোলা জিপির দড়িদিয়ারও বুথে 3 জন মহিলার ঘরের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যজনের অ্যাকাউন্টে ঢুকেছে। যেমন আমি একটা দেখি, সানাউল শেখ বলে একটা ছেলে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর আমি পেয়েছি এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে। বিডিও সাহেব তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং তদন্তও করছেন। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে দুর্নীতিবাজ, তৃণমূল মানে ধর্ষণকারী, তৃণমূল মানে সন্ত্রাসবাদী। এটা জামানায় হয়েছে, 2022 সালে হয়েছে, কিন্তু যারা আজকে যোগ্য লোক তারা কিন্তু বিচার পায়নি। আজ বিজেপির আমলে এসে বিচারটা পেয়েছে। কি চাচ্ছেন? চাইছি তাদের অযোগ্য ধারায় কেস হোক এবং তারা জেলে যাক এবং যা টাকা নিয়েছে সেটা যেন ফেরত দেওয়া হয়। আপনার নাম? আমার নাম নিবারণ ঘোষ, বিজেপি প্রার্থী, মোথাবাড়ি বিধানসভা।